করলো, আপনারা 8 মাসে কি সংস্কার করছেন? সংস্কার করতে হবে না? গত 8 মাসে কি সংস্কার করছে? 8 মাস মাসে বাংলাদেশে সরকারের মেয়াদ হয় যদি প্রায় 20% সময় আপনারা নিয়ে নিয়েছেন সংস্কার চিন্তা করতে। কেন কি 2 মাস 3 মাসে তো হতে পারতো পরিকল্পনা, তা বাস্তবায়ন করতে পারতেন। কেন হচ্ছে না? এবং কি সংস্কার করতে চান সেটা প্রস্তাব করেন না। আপনি কদিন পরে কমিশন করেন, কদিন পরে কমিশন করেন, আর যারা সংস্কার আছেন, কমিশন আছেন, তারা 8 মাসের রিপোর্ট দেন। সরকারি গাড়ি, সরকারি প্রটোকল, সরকারি সুযোগ সুবিধা পান, ওনারা সময় নিচ্ছেন। সংস্কার কোথায় কি করতে চাচ্ছেন আপনারা? আপনারা কি সংস্কার আমি ফিরিয়ে দেব ওটা থাকে? আপনারা ফিরিয়ে মানে সংস্কার হয়েছে পুলিশ অফিসাররা কেউ খাগড়াছড়ি ছিল, কেউ রাঙ্গামাটি ছিল, কেউ দিনাজপুর ছিল, ওরা ঢাকা আসতে চায়, চট্টগ্রাম আসতে চায়। তো প্রমোশন অনেক হয় নেই, প্রমোশন গুণা 2-3 বার 1-10 প্রমোশন নিয়ে নিছে নাকি? সংস্কারিত হয়েছে, লাভ হয়েছে কার? পুলিশ বাহিনী। তারপর সচিব, যারা সহকারী সচিব, যুগ্ম সচিব, তারা বলে আমাদের প্রমোশন হয়নি, আমরা খাগড়াছড়ি যাবার ভালো পোস্টিং দেয় নাই, ভালো পোস্টিং দেন, প্রমোশন দেন। কেউ যুগ্ম সচিব থেকে সচিব হয়ে গেছে 101টা নেই, কেউ ডেপুটি সেক্রেটারি থেকে রিটায়ার করছে, বলে আমি যদি সুষ্ঠু ব্যবস্থা থাকলে আমি সচিব রিটায়ার করলে, আমার বন্ধু সচিব ছিল, শুধু আমাকে রিটায়ার করলো, আপনি আমাকে সচিব হিসাবে মর্যাদা দেন। সব প্রমোশন দিয়ে ওরা সচিব মর্যাদা দিছে, এবং সেই হিসেবে এখন রিটায়ার পাবে, বেতন পেনশন পাবে, শুধু সুবিধা হবে। পুলিশ আর কি আপনারা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী আগে সংস্থা রয়েছে, গ্রামে ওই ইয়াবা তারা ব্যস্ত আওয়ামী লীগের লোকজন সেটা হাত চাষ করেছে নাকি? আর কি হয়েছে? যারা এখন তো আর আওয়ামী লীগ বাংলাদেশে নাই, কেউ দাবিও করে না, এবং শেখ হাসিনা দিল্লি থেকে আওয়ামী লীগ বলে, যারা আওয়ামী লীগের চুপ বাসে বলে বাড়ির ভাই আমাদের ভয় না গেছে আওয়ামী লীগ, আসলে তো আমরা বিএনপি বা জামাত করি নাকি? ঠিক আছে, সব বিএনপি আমাদের ঢুকে যেতেছে। বিএনপি তো কঠোর নিচ্ছে না, তার কারণ সে প্রায় ধমক দেন, নতুন কোনো না হতে পারে বিএনপিতে। বিএনপি কোথাও সুযোগ করে ঢুকতেছে, কোথাও সুযোগ করে জামাতে ঢুকে যেতেছে নাকি? অবরোধ তারাই করতেছে। নতুন যারা ফাঁসি আছেন, পরে যারা বিএনপি জামাতে ঢুকতেছে, আওয়ামী লীগ তাদের সান্দাবাদ রিপার্স, জগন্নাথ রিপার্স, তারা এসে বিভিন্ন দলের আশেপাশে ঘুরতেছে, ঘুরে ঘুরে এর নাম ব্যবহার করে তারা দখলবাজি করতেছে। আরো সংস্কার হয়েছে, আরো সংস্কার করছে গত 8-9 মাসে। ওই এসালাম তো কিছু আওয়ামী লীগ নেতারা শিক্ষার্থীদের এরা ব্যাংক দল করছে নাকি? এখন ইনশাআল্লাহ আমরা সংস্কার করছি 5 আগস্ট করে। আমরা আমাদের জোট জামাত, বিএনপি বা অন্য রাজনৈতিক দলের আমরা মোটামুটি অনেকে মেম্বার হয়ে গেছি, মালিকানা হয়ে গেছি নাকি? জোরবাড়ি দিয়ে আসছে, কিছু সুবিধা আছে, কিছু সুবিধা পেয়েছে। আপনারা আর কি সংস্কার হয়েছে আপনি বলেন? সংস্কার কথা বলেন, সংস্কার কথা বলেন, অবশ্যই সংস্কারের পক্ষে। তো সংস্কারের কথা বলে সময় নিচ্ছেন কেন? ভোট দেবেন না? অনেক সমালোচনা করেন বিএনপি ভোট চাই কেন? আরে বিএনপি ভোট চাবে না কেন? বিএনপি না বাংলাদেশের 18 কোটি মানুষ ভোট চায়, কারণ ডেমোক্রেট চিনতে হলে আমি যাকে ম্যান্ডেট দেব, আমি যাকে ভোট দেবে, সে আমাকে শাসন করার ক্ষমতা রাখবে। সেক্ষেত্রে তা পপুলার হলে কেন? আমরা এই ভোটাধিকার কেড়ে নিয়েছিল, সেই ক্ষেত্রে জনগণ নির্বাচিত করেনি, পুলিশ আর কিছু গুন্ডা বাহিনী আর সরকারি কর্মচারীরা ভোট কেন্দ্র দখল করত। সেই ক্ষেত্রে লোকজন এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, সরকার বানিয়েছে নাকি?
মানুষ ক্ষোভ। আর স্বাধীনতা বাংলা স্বাধীনতা কেন? পাকিস্তানিরা বাংলাদেশের মানুষ নির্বাচিত প্রতিনিধি ক্ষমতা হস্তান্তর করে নাই। আপনারা ভুলে গেছেন? যারা ক্ষমতায় আছেন, যারা ক্ষমতায় থেকে ওকালতি করছেন, ভোটের বিরুদ্ধে কথা বলছেন, এই গণতন্ত্রের জন্য দেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ কত স্বাধীন প্রিয়, কত বড় অধিকার প্রিয়, গণতন্ত্র প্রিয়। 71 সালকে এক্সাম্পল আপনাদের সামনে ভুলে গেছেন আপনারা? 24 অভ্যুত্থান কেন হলো? কারণ শেখ হাসিনা জনগণ নির্বাচিত, আওয়ামী লীগ জনগণ নির্বাচিত প্রতিনিধি ছিল না। বিনা ভোটের তারা সরকার ছিল, বিনা ভোটে বঙ্গভবনে বসতো, বিনা ভোটে প্রধানমন্ত্রী বসছে, বিনা ভোটে মন্ত্রী হয়েছে, বিনা ভোটে এমপি হয়েছে, বিনা ভোটে সরকার পরিচালনা করছে, বিনা ভোটে তারা পার্লামেন্টে তার পরিচালনা করছে, বিনা ভোটে জনগণ টলারেট করে। এই জন্য ওদেরকে জেনারেশন হয়েছে। এখন আসলে প্রকাশ হচ্ছে ছাত্রদের মধ্যে কিছু, আমি শিবির ছিলাম, ছাত্রদের পলাইছিলেন নাকি? পলাইছিলেন, আত্মহত্যা করেছিলেন। হ্যাঁ, এখন আবার এই সরকারের মধ্যে আবার কোথায় অনেকে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ সব আত্মহত্যা করে আছে নিশ্চয়ই। নাহলে এই সরকারের মধ্যে ভোট না দেওয়ার বুদ্ধ ঢুকলো কেন? আরে বলতে সংস্কার করবে, এই জন্য নির্বাচন দেবে না। নো ওয়ে, সুযোগ নাই। কারণ বাংলাদেশের মানুষ এটা সহ্য করবে, টয়লেট করবে না। এইটা দায়িত্বের আগেই মানুষ আশা করছিল সরকার আমাদের অত্যন্ত প্রিয় সরকার, সকল দেশবাসীর আস্থার সরকার, সরকার অতি তাড়াতাড়ি নির্বাচনের কাজ ঘোষণা করবে, জনগণের অধিকার ফিরে দেবে। কেন দাবি করতে হলো? কেন আজকে দাবি করতে হচ্ছে আমাদের? কেন এটা দুঃখজনক। তবে চাই নেই, তাহলে আমরা 8 পার্টি কোন রেজাল্ট দেখতে পার নাই। সংস্কার ইউনিভার্সিটি আমি দিলাম, পারলে কি সংস্কার করছে জানি না, যত পরে জানি বলে আমি জানি না, জানি না। আমরা চাই এই সরকার এক্সাম্পল সৃষ্টি করুক বাংলাদেশ। আবার বলি, যতদিন থাকবে প্রতিনিধি সরকার তার মধ্যে থাকতে মানুষ চিরদিন সন্ত্রাসবাদ করবে কোনো কিন্তু এই যে নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা তারা শুরু করছে নির্বাচন দেওয়া যাবে না, সংস্কার করতে হবে। আর সংস্কার তো আমেরিকা দেখো না, সংস্কার সংস্কার মানে কি? সংস্কার পরিবর্তন। আমেরিকা হয় না, সব জায়গাতে হয়। নির্বাচন সরকার করে সংস্কার অবশ্যই করে, নিজের পরিস্থিতি করে, সেটা তো হচ্ছে না। আর যেহেতু সরকার সংবিধান অনুযায়ী শপথ দিয়েছে, সুতরাং এই সরকার অবশ্যই সংবিধানকে মানতে হবে। শপথ দিয়েছে না, সংবিধানে মানান নয়, যদি মানেন তাহলে সংবিধান অনুযায়ী আগামী সরকার 2090 নির্বাচন দেওয়ার বিধান রয়েছে। সেটা করা যায় না, লঙ্ঘন হয়ে গেল না। আমি এটা কারণ কি হতো? নির্বাচন কমিশনে তো চুপ করে বসে আছে। পার্লামেন্ট নির্বাচন কারো সরকার পারমিশন লাগে না। বাংলাদেশে মাঝে মাঝে শুনি নির্বাচন কমিশনে বলা হচ্ছে যে সরকার অনুমতি পেলে আমরা কাজ আগাবো। নো, সংবিধানের ম্যান্ডেট দেওয়া আছে। নির্বাচন স্বাধীন কেন বলা হয়? নির্বাচন স্বাধীন, সংবিধানে বলা হয় কত নির্বাচন ঘোষণা দিতে হবে। আর নির্বাচন ঘোষণা দিলে সরকার তাদেরকে সহায়তা করতে পারত। আজকে দেখেন অনিশ্চয়তার দিকে আমরা চলে যাচ্ছি। নির্বাচন না হওয়াতে অনিশ্চয়তা চলে যাচ্ছে, জ্ঞান সৃষ্টি হচ্ছে, স্থবিরতা চলে আসছে। এবং দেখেন শেখ হাসিনার পতন হচ্ছে কিন্তু রাজনৈতিক বিরোধের জন্য, সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছে এই জন্য। আমরা কিন্তু আবার একটা সাংবিধানিক সংকটে চলে যাচ্ছি। যদি নির্বাচন না হয় তা দ্রুত, আমরা কিন্তু জাতি কিন্তু আরো কঠিন জায়গায় চলে যাচ্ছি।
সরকারের বিরুদ্ধে আমাদের এই প্রিয় সরকার সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, সরকারের ভিতরেও ষড়যন্ত্র করে সুবিধা করে কি সবাই এখন ভাব করতে হবে সরকার আছে আমাদের সঙ্গে ছিল এক রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দলই তারা বলছে এসব আন্দোলন করলাম সংগ্রাম করলাম 15 বছর তারা একসঙ্গে তারা বলে না পার্লামেন্ট করতে দরকার নেই কেন সুবিধা আছে আর কি তাহলে ভাব তার সরকার আছে এবার তারপরে কিছু ছাত্র আছে এটা তো আছে তারা মনে করছে ইলেকশন করলে তো তারা জিতবে না ওই দল মনে করে জিতবে না আমাদের যারা ছিল তারা তাইলে বলো তো যতদিন ট্যালেন্ট আমাদের সরকারে ততদিন আমরা সরকারি ক্ষমতায়